पानी गिरता है पहाड़ से दीवार से नहीं, पानी गिरता है पहाड़ से दीवार से नहीं, मोहब्बत फेसबुक से कह रहा हूँ किसी और को नहीं। তুফান বাবু আপনি সোশ্যাল মিডিয়াতে একদম তুফান করে দিয়েছেন, ঝড় তুলে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় বর্তমানে যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে, কিন্তু এমন কেউ আছে যাদের প্রচুর ভিডিও করতে হয় বা যাদেরকে বহুত মেহনত করার পরে পরিশ্রম করার পরে ভাইরাল হয়। রানু মণ্ডল বা কাঁচা বাদাম এরা জাস্ট বাই চান্স লটারি মতো। আজকে যার সাথে আমি দাঁড়িয়ে আছি ইনি হচ্ছে বাই চান্স ভাইরাল না, মেহনত করা প্রায় 7 থেকে 8 বছর পরিশ্রম করার পরে বর্তমানে 10 লাখ মানুষকে এক জায়গায় জড়ো করেছে, সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। তো সেই জায়গাটা 10 লাখ মানুষ এক জায়গায় জড়ো করা, এটা কিন্তু খুব মেহনত। সেটা কিভাবে সম্ভব হলো? আমি একটু গ্যারেজে কাজ ফাজ করি, তো আমি ভিডিও প্রচুর মানুষের দেখতাম, তো আমি ভাবলাম যে না নিজে আমি একটু ভিডিও বানাবো। তো আমার তো সময় নেই, তো আমার সময় বলতে আমি একটা গ্যারেজের কাজ করি, 4 চাকা গ্যারেজের কাজ করি। তো আমি ভাবলাম সোমবারে আমার ছুটি থাকে, তো আমি একটু ভিডিও বানাই। তো এই ভিডিও বানাতে বানাতে আমি আজ এত দূরে দাদা পৌঁছে গেছি, আমি নিজেই জানি না। ঠিক আছে, সেটা কত বছর? এটা মোটামুটি লকডাউন থেকে চলছে। লকডাউন প্রায় 5 বছর। হ্যাঁ, 5 বছরের কাছাকাছি। আপনার প্রায় 1 মিলিয়নের কাছে হ্যাঁ, ফেসবুক, 1 মিলিয়নের কাছাকাছি। 10 লাখ। 10 লাখ। সেটা সত্যিই খুব কঠিন। কি কঠিন মনে হয়েছে না, আপনার? আমার কাছে কিছু কঠিন মনে হয় না। ভিডিও ভালো বানালে আমি জানি যে অটোমেটিক ফলোয়ার্স চলে আসে। হ্যাঁ, ভিডিও যত ভালো হবে ফ্যান ফলোয়ার্স তত বেড়ে যাবে তার। যেমনটা আপনি বলেন গ্যারেজে কাজ করেন, তো এই গ্যারেজ সামলানো বা সোশ্যাল মিডিয়া সামলানো, ইভেন আমাদের মতো অনেকে আছে দেখা করতে আসে, সময় মেনটেন করে, সেটা কিভাবে সম্ভব? কাজের ফাঁকে আপনারা যখন আসলেন, আমি তো দেখলেন একটা গেটের কাঁচ লাগাচ্ছিলাম, হয়তো 5 মিনিট বসতে বলে কাজটা সারা হয়ে যায়, ওর ভেতরেই আমি টাইমটা ওদেরকে দিয়ে দিই। এতে আপনার কাজের অসুবিধা হয় না? কাজের অসুবিধা হয়, কিন্তু মানুষ আসে ভালোবাসার খাতিরে আসে, তার সঙ্গে দুটো কথা বলে। গ্যারেজটা কি আপনার নিজস্ব? আমার নিজস্ব গ্যারেজ। নিজস্ব গ্যারেজ নিজে এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে? এখনো চালিয়ে যাচ্ছে, এখনো চালাবো। রাইট নাও আপনি মেয়েদের সঙ্গে ভিডিও করছেন, সোশ্যাল মিডিয়াতে সবাই উল্টোপাল্টা কমেন্ট করে, তো বাড়িতে এগুলো সমস্যা হয় না, বাড়িতে কোনো সমস্যা হয় না। আর আমি বেশিরভাগ গানে কন্টেন্ট করি, বেশিরভাগ পুরনো গানে বেশি করি আমি। কিন্তু যেসব দিদি ভাইরা আমার কাছে আসে, আমি তো জোর করি না, আমার ভিডিও দেখে তারা আসে যে দাদা, মাসুম দাদা, তোমার সাথে একটা ভিডিও বানাবো। ভিডিওটা বানাই, দিদি দেখে, দেখার পর যে দাদা হ্যাঁ ভালো হয়েছে, তুমি আপলোড করো, তার সামনেই আপলোডটা করা হয় ভিডিওটা। ঠিক আছে, তাদের পারমিশন আর পারমিশন না দিলে ভিডিও আপলোড করা হয় না। বাজে কমেন্ট করে, সেগুলো আপনি কিভাবে সার্ভাইভ করেন? বাজে কমেন্ট হয়তো দেখায় যে 5টা আঙুল তার সমান নেই দাদা, 5 জনা 5 রকম কমেন্ট করবে, এটা ধরতে গেলে হবে না। আপনাকে কিন্তু অল্প বয়স মনে হচ্ছে, একদম অল্প বয়স, না, কিন্তু আমার বয়স 42-এর কাছাকাছি প্রায়। 40 প্লাস? হ্যাঁ, 40 প্লাস। বাবা দেখে মনে হচ্ছে না। 40 প্লাস। দাদা আপনার আমি অনেক কমেন্ট দেখেছি, এগুলো ফেসবুকের ভিডিও না, এগুলো হচ্ছে অ্যাডাল্টরি। সো সেইগুলো আপনি কিভাবে রিপ্লাই বা কি বলতে চান তাদেরকে যারা এই না ধরনের? না, আমি যে ভিডিওটা বানাই ইমোশনালি ভিডিও বানাই। ঠিক আছে, যেগুলো যারা নোংরা কথা আমার জন্য যে ছড়াচ্ছে, কিন্তু এটা ভুল করছে সোশ্যাল মিডিয়ায়। কি বলতো, আজকাল কেউ এ ধরনের ভিডিও করে দেখাচ্ছে, আগিয়ে চলে যাচ্ছে, কিন্তু আমি তো সেই ধরনের ভিডিও বানাই না। কিন্তু আমি তো পোশাক পরে একটা ভিডিও বানাই, নিখুঁত ভিডিও বানাই। ঠিক আছে, এবার 5 জনা কমেন্ট করবে বাজে, হয়তো কারো আমাকে কেউ চায়, কেউ চায় না, এমনও তো হতে পারে, কিন্তু তাদের জন্য আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, একদম ঠিক বলেছেন, কেউ চায় বা চায় না। যেমনটা প্রায় 10 লাখ লোকে আপনাকে চাই বলেই ফলো করে রেখেছে। হ্যাঁ, 10 লাখ ইমিডিয়েটলি প্রত্যেকটা দিন আমার কাছে 5,000 6,000 করে ফলোয়ার্স অলরেডি চলে আসে। তারা চাই বলেই আপনাকে ফলো করে। হ্যাঁ হ্যাঁ, একদম রাইট। কিন্তু এই কমেন্টগুলো আপনার দেখে রাগ বা কোনো ডিমোটিভেট হন? না না, এটা যে যখন কমেন্টগুলো করে, যখন সে ভালোবেসেই করে, কিন্তু কমেন্ট যখন চলে যায়, সে আর হয়তো ডিলিট করতে পারে না যে ভাইকে এরকম একটা বাজে কমেন্ট করলাম, সে নিজেই পস্তায় তখন। তো অনেকে আমাকে এরকম লিখেছো যে ভাই সরি, এরকম গালাত কমেন্ট আর করবো না। ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই, না কোনো চাপ নেই। বিশেষ করে আপনি যখন ভয়েসে ভিডিও বানান, আমি দেখেছি আপনি কিন্তু হিন্দিতে বেশি বলেন। হ্যাঁ, হিন্দি এই কারণে বলি, গ্যারেজে একটু মানে আমার फैन फॉलोअर्स हिंदी बेसी, इसीलिए हम बोलते हैं हिंदी में ज़्यादा बात करते हैं। पानी गिरता है पहाड़ से दीवार से नहीं, पानी गिरता है पहाड़ से दीवार से नहीं, मोहब्बत फेसबुक से कह रहा हूँ किसी और को नहीं। আপনার অরিজিনাল নাম এবং কি নামে আপনি পরিচিত? আমি বেশিরভাগ আগে আমি মাসুম নামে পরিচিত ছিলাম, এখন আমি তুফান নাম আমার। আপনার কি মানে অরিজিনাল নাম ভোটার আইডি কার্ডে কি? হ্যাঁ, ভোটার আইডি কার্ডে আমার তুফান আছে। ভিগোতে আপনি কাজ করেছেন তাই না? না, ভিগো কাজ টিকটকে করেছিলাম, সিনেক্সে করেছিলাম, টিকিতে করেছিলাম, সেখানেও 1 মিলিয়ন 2 মিলিয়ন ফলোয়ার্স আমার ছিল। সে এখন স্ক্রিনশটও আমার কাছে আছে সেগুলা। প্রথম আপনার ভাইরাল হয় পশু পাখির প্রতি আপনার এত মায়া বা প্রেম কেন? ভালো, এবার পশু পাখি কে না ভালোবাসে দাদা। ঠিক আছে, পশু পাখি কে না ভালোবাসে। আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখছি একটা পেট ছিল, ওখানে দেখছি 2টো পাখির ছাপ পড়েছে। সেই ছাপ দুটোকে নিয়ে আমি মানুষ করলাম, আস্তে আস্তে দেখছি তারা আমার পিছনে আর ছাড়তে লাগলো না।
এবার সে থেকে আরও ভালোবাসাটা আমার বেড়ে গেল তাদের প্রতি। সব পাখি আমার কাছে আসে না, তবে যেগুলো আমি যাদেরকে মানুষ করেছি তারাই আমার কাছে বেশি আসে। আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি মেরাবাজার পলাশি মাঠপাড়া। মীরাবাজার পলাশি মাঠপাড়া। কি নামে বললে চিনতে পারবো আমরা? তুফান। তুফান। যদি মাসুম বলি? হ্যাঁ, মাসুম বললে চিনে যাবে। কোন নামে সব থেকে বেশি চিনতে পারবে? বেশিরভাগ আমাকে মাসুমেই চিনে। আপনার লোকালিটিতে মাসুম বলে পরিচিত, হ্যাঁ। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে তুফান নামে তুফান। আপনি তুফান সিনেমাটা দেখেছেন? হ্যাঁ, না আমি তুফান সিনেমা দেখিনি। না দেখিনি। মিঠুনের তুফান সিনেমা দেখেননি? হ্যাঁ, তুল কালাম দেখেছি দাদা। তুফানও একটা ছিল না? তুফান কি জানি জানে, হ্যাঁ ওটা বচনের আছে মনে হয়। না, মিঠুনেরই আছে মনে হয়। আমি ভাবছিলাম হয়তো সিনেমা দেখে আপনার বাবা নাম রেখেছে, কিন্তু একদমই নয়। না একদম আলাদা। যখন আমি হয়েছিলাম তখন বলে একটা ছোটোখাটো বন্যায় আমার ওপর দিয়ে গিয়েছে, হ্যাঁ, তো সেই জন্য আমার দাদু নাম রেখেছিল এর নাম তুফানই রাখা হোক। তুফান বাবু আপনি সোশ্যাল মিডিয়াতে একদম তুফান করে দিয়েছেন, ঝড় তুলে দিয়েছেন। चलिए गाइस, देखिए पब्लिक हमको चाहते हैं, इसलिए देखिए हम भी देखिए थोड़ा धमाका मचा दिया है यहाँ। আপনার একটা ভিডিওতে দেখেছি একজন দাদা ছিলেন বা একটা রেস্টুরেন্টে মনে হয় আপনারা খাওয়া দাওয়া করছিলেন, সেখানে আপনাকে শাহরুখ খানের সঙ্গে তুলনা করেছিল। অনেকে কমেন্ট করেছে যে দাদাকে আমরা ভালোবাসি, কিন্তু শাহরুখের সঙ্গে তুলনা করাটা ঠিক হয়নি। তো অনেকে অনেক মন্তব্য করেছে, তো সেটা আপনি কিভাবে দেখবেন? আমিও শাহরুখ খানের একটা বড় ফ্যান, ঠিক আছে, আমিও খুব ভালোবাসি, কিন্তু সে হয়তো আবেগে বলে ফেলেছে, ঠিক আছে। একটা ভিডিও আমার 2 দিনে 72 মিলিয়ন চলে গেছে, সেই আবেগে হয়তো সে বলে ফেলেছে, এমনও হতে পারে। কিন্তু যিনি বলেছেন উনিও একটা শাহরুখ খানের বড় ফ্যান, সে শাহরুখ খানের বড় ফ্যান না হলে সে অত বড় কথা বলতে পারে কী করে? তো আমি শাহরুখ খানের বড় ফ্যান, শাহরুখ খানের বড় ফ্যান আমি। আমরা এসেছিলাম পলাশিতে 10 লাখ আপাততভাবে জোগাড় করতে শুধুমাত্র একটা প্ল্যাটফর্মে, সেটা তো ফেসবুক। ইনস্টা, ইউটিউব সেগুলো তো আলাদা। এটাতে আমার আছে 6.5 লাখের কাছাকাছি। যেমনটা বললে ইনস্টাতে প্রায় 6.5 লাখ। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।